नमस्कार बंधुरा पिंकी कुकिंग बेंगली रेसिपि एंड ब्लगे तुम्हारे सकलके स्वागत जानाई। आज के तुम्हारे संगे खासिर मांसर रेसिपि शेयर करब। এইভাবে রান্না করলে কিন্তু খেতেও দারুণ লাগে আর অল্প সময়ের মধ্যেই কিন্তু মাংসটাও খুব তাড়াতাড়ি গলে যাবে। মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। 750 মতো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, 150 আদা আর 150 রসুন পেস্ট করে নিয়ে নিয়েছি। বড় সাইজের দুখানা টমেটো পেস্ট করে দিয়েছি, 1 চামচ জিরে, 1 চামচ ধনে আর বড় চামচেরই 1.5 চামচে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি 1.5 চামচে আর নুন দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী। ভালো করে মশলাগুলো একসঙ্গে হাত দিয়ে মেখে নেব। বন্ধুরা, মশলা যত ভালো করে হাত দিয়ে মাখবে খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। সব উপকরণগুলো একসঙ্গে দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার খাসির মাংসটা দিয়ে দিলাম। এখানে আমি 2 কেজি খাসির মাংস নিয়ে নিয়েছি। মশলাটা ভালো করে চটকে মেখে তারপর মাংসটা দিয়ে আবারও কিন্তু ভালো করে মেখে নিতে হবে। ঝালের জন্য এখানে আমি কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালার হওয়ার জন্য, আর এই কাঁচা লঙ্কাটা আমি ঝালের জন্য দিয়ে ভালো করে মাংসের মধ্যে দিয়ে মাখিয়ে নিয়েছি। মাংসটা যাতে নরম হয় আর অল্প সময়ের মধ্যেই রান্না হয়ে যায় তার জন্য 1 চামচ ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগারটা দিয়ে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে কিন্তু হাত দিয়ে মেখে নিতে হবে। আমি কিন্তু 25 থেকে 30 মিনিট সময় ধরে হাত দিয়ে ভালো করে মাংসটাকে মেখে নিয়েছি। মাংস মাখা হয়ে গেছে। এবার গামলা চাপা দিয়ে রেখে দেব 1.5 ঘন্টার জন্য। 1.5 ঘন্টা পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাংস দিয়ে কিন্তু জল ছেড়ে দিয়েছে। এই জলেই কিন্তু মাংসটা খুব সুন্দর কষানো হবে। কড়া গরম করে কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে নেব। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবার আলুগুলো ছেড়ে দেব। বড় সাইজের আলু নিয়েছি, মধ্যিখান দিয়ে কেটে নিয়েছি। সব আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো এবার ভালো করে লাল লাল করে ভেজে নেব। সামান্য অল্প হলুদ দিয়ে আলুগুলোকে ভাজবো, তাহলে কিন্তু খুব সুন্দর কালার আসবে। তোমাদের আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকে আমি তুলে নিলাম। সব আলুগুলো ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ ফোড়ন দিয়ে দিলাম। সামান্য অল্প গোটা জিরেও দিয়ে দিয়েছি। আর যাতে কালার হয়, সুন্দর লাল লাল কালার আসে, তার জন্য কিন্তু 1 মুঠো চিনি দিয়ে দিয়েছি। চিনিটা তেলের ওপর দিয়ে ভালো করে নেড়ে ভেজে নিয়েছি। চিনিটা ভাজা হয়ে গেছে। এবার মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম। মাংসটাকে এবার মাংস মাখার সময় কিন্তু আমি তেল দিইনি, তার জন্য কিন্তু কড়াতে একটু বেশি করেই তেল দিয়ে দিয়েছি। মাংসটাকে এবার ভালো করে কষিয়ে নেব। পঁয়ত্রিশ থেকে 40 মিনিট সময় ধরে কিন্তু ভালো করে আমি মাংসটা কষিয়ে নিয়েছি। মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর মাংসটা দিয়ে যে জল ছেড়েছিল সেই জলটাও কিন্তু শুকিয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়েও কিন্তু আমি 10 থেকে 15 মিনিট সময় ধরে ভালো করে কষিয়ে নেব। তাতে কিন্তু আলুগুলো খুব সুন্দরভাবে গলে যাবে। অনেক বড় বড় আলু ভালো করে মাংসের সাথে কষিয়ে নেব, আলুটা কিন্তু তাড়াতাড়ি গলে যাবে। 10 থেকে 15 মিনিট সময় ধরে কিন্তু আমি আলুগুলো মাংসের সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেব। গরম জল দেব, তাহলে কিন্তু স্বাদটা খুব ভালো আসবে। দেখুন বন্ধুরা, মাংসটা কিন্তু পুরো ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে নেড়ে নেব। যেহেতু ঝোল হবে তাই কিন্তু একটু বেশি করেই জলটা দিয়ে দিতে হবে। জল দিয়ে নেড়ে নিয়েছি, ঝোল কিন্তু ফুটে উঠেছে। খাসির মাংসের ঝোল কিন্তু বন্ধুরা খুবই ভালো লাগে। আলু দিয়ে লাল লাল খাসির ঝোল খেতে কিন্তু সবাই খুব ভালোবাসে। ঝোল ফুটে গেছে আর আলু আর মাংসও কিন্তু খুব সুন্দরভাবে
সেদ্ধ হয়ে গেছে। এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাংসটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। তোমরাও যখন খাসির মাংস রান্না করবে, মাংসর পরিমাণ বুঝে সামান্য অল্প ভিনিগার দিয়ে দেবে। দেখবেন বন্ধুরা, আপনাদের মাংসটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। মাংস কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি গামলার মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু খুব সুন্দর।